হাই, আমি ডাকি দ্য এডুকেশন মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত। বাস্তবতার মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজ আলোচনা করব সাধারণত একটি ফান পার্ট নিয়ে, সেটা এডুকেশন রিলেটেড না। সেটা হলো তোমরা কিভাবে এখন দেখবে ফেসবুকে অধিকাংশ সময় দেখবে একটা টি শার্টের ডিজাইন, তোমার যে ফেসবুকের যে প্রোফাইল, সেই প্রোফাইল দিয়ে একটি টি শার্টেরকে ডিজাইন করে সেটা তোমাদের দেওয়া হয়েছে, ফেসবুকে বিভিন্ন পোস্ট করা হয়েছে বা অনেক জায়গায় তোমরা এটা দেখতে পারো। তো এটা কীভাবে করবা সেটা তোমরা শিখিয়ে দিব, জাস্ট ফান পার্টের জন্য। তোমরা যাত্রীরা শিখবা, যদি নিজেরা করতে চাও সেটা করবা, আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবা। তো ফার্স্টে চলে যাচ্ছি কী করে করবা। তো করার জন্য প্রথমে তোমাদের নিজের প্রোফাইলে যেতে হবে। যাওয়ার পরে তোমাদের যে প্রোফাইলটা আছে সেটাকে তোমরা একটা স্ক্রিনশট করে নিতে হবে। যেমন একটা স্ক্রিনশট দিয়ে নিলাম। স্ক্রিনশট দেওয়ার পর তোমাদের চলে যেতে হবে তোমাদের প্লে স্টোরে। দুইটা সফটওয়্যার লাগবে এই কাজটা করার জন্য। তো চলে যেতে হবে প্লে স্টোর, যার যার মোবাইলে প্লে স্টোর আছে সে প্লে স্টোরে চলে যাবা। তো এখানে তোমরা লিখবা এই যে পিটস আর্ট, এই যে পিটস আর্ট এখানে একটা সফটওয়্যার আছে, সেটা তোমরা ইনস্টল করে নিবা। আমি ইনস্টল করে নিয়েছি। তারপরে তোমরা এখানে লিখবা যে ফটোশপ, এখানে ফটোশপ লিখবে। যে ফটোশপ লেখার পর এখানে ক্লিক করবা। ক্লিক করার পর দেখা ফটোশপ এক্সপ্রেস, এই যে সফটওয়্যারটা আছে সেটা তুমি ইনস্টল করে নিবা। তারপরে চলে যাচ্ছি আমরা কি মূল সফটওয়্যারে, যে তোমাদের যে মোবাইলের যে সফটওয়্যার আছে সেটা তো ক্লিক করবা। এখানে আমরা পিটস আর্ট নামে যে সফটওয়্যারটা আছে সেখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এমন একটি উইন্ডো আসবে, তোমরা দেখতে পাচ্ছ এমন একটি উইন্ডো আসবে তোমাদের সামনে। একটু লেট হচ্ছে, একটু অপেক্ষা করো। তো এখানে চলে যাচ্ছে। আমি তোমাদের দেখিয়েছি দুইটা। একটা এই যে এখানে দেখো হোয়াইট কালার একটা কি গেঞ্জি আছে বা টি শার্ট আছে, সেটা তোমরা ডাউনলোড করে নিবা গুগল থেকে। গুগল যদি হোয়াইট টি শার্ট লেখে চার্জ করো তাহলে অভাব নাই, অনেক পাইবা। তারপর এটাকে আমরা ক্লিক করলাম। এটা ক্লিক করার পর এখানে চলে আসলো। চলে আসার পর এখানে দেখো নিচেতে দেখবা গোল, টুনস, ইফেক্ট, বিউটি, স্টিকার, কাট আউট, ট্যাক্স। তারপরে দেখো এখানে অনেকগুলো জায়গা আছে। তোমরা এখানে কি করবা, অ্যাড ফটো নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবা। এই যে অ্যাড ফটো এখানে লেখা আছে, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর এখানে দেখো এটা আমি স্ক্রিনশট দিয়ে একটি নিয়েছিলাম, স্ক্রিনশট দিয়েছিলাম আমার প্রোফাইলটা, সেটাকে ক্লিক করলাম, অ্যাড করলাম। অ্যাড করার পর দেখেন তুমি কোন জায়গায় অ্যাড করবা সেটাকে তুমি বলতেছে। তুমি সমান করে বসে বড় করবা, জুম করে তোমার যেখানে সুন্দর লাগে সেখানে বসিয়ে দিবা। এখানে তোমার অপাসিটি দেওয়া আছে, তোমার অপাসিটিগুলো বাড়াইতেও পারবা কমাইতেও পারবা। যদি বাড়াইতে চাও বাড়াইবা, কমাইতে চাইলে কমাইবা। তারপর এখানে ক্লিক করবা, ওকে দিয়ে দিলাম। তারপর এখানে একটা সেভ দিয়ে দিলাম, এখানে সেভ দিয়ে দিবা। অলরেডি তো হয়ে গেছে, কিন্তু আরেকটু কাজ আছে, তোমরা দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে ক্যান্সেল দিয়ে দিলাম। তারপর চলে গেলাম আমাদের আরেকটি সফটওয়্যার আছে, এখানে দেখো ফটোশপ এক্সপেক্ট। এই যে দেখো ছবিটা অলরেডি চলে আসছে, এখানে ক্লিক করবা ছবিটার ভিতর। এখানে চলে আসার পর দেখো অনেকগুলো কিন্তু এখানে ফিল্টার আছে। যদি তোমরা ফিল্টার দিতে চাও, মানে তোমাদের বিভিন্ন ইফেক্ট যদি তোমরা দিতে চাও এখান থেকে দিতে পারবা। এই তোমরা দেখতে পারতেছো এখানে কি সুন্দর ইফেক্ট। তারপরে এই যে একটা ইফেক্ট, তারপরে এই যে একটা কালো ইফেক্ট, তারপরে এখানে একটি ইফেক্ট। তোমাদের যেটা পছন্দ হয় আর কি ওইভাবে। এই যে ফায়ার, এটা তো ফায়ার মতো হবে, এরকম হবে, এরকম হবে, বা এরকম হবে, বা এরকম হবে, এরকম হবে। তোমার যেভাবে মন চায় আর কি ওইভাবে তোমরা এখানে করতে পারবা। ঠিক আছে, এটা হলো ইফেক্ট, বিভিন্ন ইফেক্ট আর কি, আর কিছু না। বিভিন্ন ইফেক্ট, তোমার যে কোনো একটা ইফেক্ট পছন্দ হয় সে এখানে তোমরা দিতে পারবা। এই এখানে ন্যাচারাল কিছু ইফেক্ট আছে, স্প্ল্যাশড ইফেক্টগুলো খুব মজাদার। দেখো দেখতে পারতেছো। এবার তোমরা করতে পারবে। এবার করার পরে যেখানে দেখো এক্সপোর্ট লেখা আছে,
সেভাবে তোমরা এখানে সেভ করে নেবে, সেভ টু গ্যালারি, সেভ হয়ে গেল। এভাবে তোমরা করতে পারো। যদি তোমার ভিডিওটি তোমাদের 1% তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবা এবং ভিডিওটি শেয়ার করার ফ্রেন্ডদের শেখানোর জন্য ভিডিওটি সেন্ড করে দিবা। আল্লাহ হাফেজ।